ভোটমুখী বঙ্গে চড়ছে পারদ। প্রচারে গিয়ে ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী ও সাংসদ। শনিবার মালদা চাঁচলের ঘোষপাড়া এলাকায় প্রচারে উত্তেজনা। স্থানীয়দের প্রশ্নের মুখে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি প্রার্থী রতন দাস। প্রচার চলাকালীনই স্থানীয়দের অভিযোগ, খগেন মুর্মুকে শুধু ভোটের সময় দেখেছি, আজ আবার দেখলাম। 5 বছর আগে ভোট নেওয়ার সময় এসছে, তারপর আসেনি। অনেক প্রবলেম থাকতো, লোকের বলার কথা থাকে যে আমার কষ্ট হচ্ছে, আমি আপনাকে কাউকে তো পাচ্ছি না, মেম্বারকে কাকে বলবো আমি কথাটা। আচমকা এই বিক্ষোভে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায় সাংসদ খগেন মুর্মু ও বিজেপি প্রার্থীকে। পরিস্থিতি সামাল দিতে তৃণমূলের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ তোলেন খগেন মুর্মু। তাঁর দাবি, গত 5 বছরে ওই এলাকায় তৃণমূল কোনো উন্নয়নমূলক কাজ করেনি, তাই সাধারণ মানুষের ক্ষোভ স্বাভাবিক। আমাদের এখানে ক্ষোভ অ্যাকচুয়ালি এখানে যা আছে সব হচ্ছে অনুন্নয়নের ক্ষোভ। পশ্চিমবাংলাতে সারা বাংলা জুড়ে এখানে অনুন্নয়নের এখানে হচ্ছে রাজনীতি চলছে। এখানে পুরোপুরিভাবে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা লুট করছে তৃণমূল কংগ্রেস, এবং তার নিদর্শন দেখবেন সব জায়গায় উন্নয়ন হয়নি। ক্ষোভ বিক্ষোভ এই সমস্ত তো তৈরি হবেই। এখানে কিছু হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যেহেতু কাজকর্ম করতে দেয়নি তৃণমূল কংগ্রেস, ফলে এখানে ক্ষোভ বিক্ষোভ আছে, সেগুলো মানুষ তো বুঝতে পারছেন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা আক্রমণ তৃণমূলের। তাদের দাবি, বিজেপি শুধুমাত্র ভোটের সময় এলাকায় আসে, সারা বছর মানুষের পাশে থাকে না। কারণ মানুষ বুঝে গেছে যে বিজেপি এবং বিজেপি সরকার কারোর জন্য কিছু করছে না, শুধু ভোট আসলে ভোটের সময় দৌড়ে বেড়ায় প্রার্থী নিয়ে। আজকে মহিলারা বুঝিয়ে দিয়েছে যে ওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। একটা বোঝা উচিত বিজেপিকে, যে সাংসদ মহাশয় আজকে 7 বছর হয়ে গেছে 2 টার্ম মিলে, কিন্তু কোনোদিন কাজকর্মের ব্যাপার আসেনি। এই ভোটের সময় আসে ভোট চাইতে। ভোটের আগে এই উত্তেজনায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। যারা ভোট দেবেন তাদের একাংশই দলের বিরুদ্ধে। ভোট বাক্সের প্রভাব পড়বে কিনা সেদিকেই এখন নজর। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।